নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। 2025 এই নতুন বছরটি আপনাদের খুব ভালো কাটুক, এই আশা নিয়ে আজকে রেসিপি নিয়ে এসেছি চিকেন কষা আর ফ্রাইড রাইস। আপনারা এই দুটো আইটেম সবাই বানাতে জানেন, কিন্তু আজকে আমি অন্যভাবে বানিয়েছি। আর যে কোনো রান্নাটা যদি অন্যভাবে বানানো যায় তার টেস্টও কিন্তু অন্যরকম হয়। শুরু করছি রেসিপি, সঙ্গে থাকুন। চিকেন কষাটা বানাবো। এখানে ব্রেস্ট পিস নিয়েছি, এরকম পাতলা পাতলা ছোট করে কেটে নিয়েছি। কিছুটা নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, সেটাকে পাতলা করে কেটেছি, একটা টমেটো, আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ। আর ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে বাসমতি চাল, গাজর, ফুলকপি আর ক্যাপসিকাম ছোট করে কেটে নিয়েছি। এই চিকেন কষা বানাতে যে মশলাটা দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিকেন মশলা, লবণ সব আমি হাফ চামচ করে দিয়েছি, 1 চামচ টক দই আর 2 চামচ রিফাইন তেল। এইবার সব মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা। আরেকবার ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে ঢেকে দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। আধ ঘন্টা পরে একটা কড়াইতে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা দিলাম, লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। অল্প পরিমাণ জিরে। মশলাটা থেকে যখন সুন্দর গন্ধ ছেড়েছে তখন এর মধ্যে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। এইবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি গ্যাস কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। ঢাকা দিয়ে দিয়ে এই চিকেনটা রান্না করব। এই চিকেনের একটা বিশেষত্ব হলো খুব একটা ঝামেলা নেই। একসঙ্গে যত সব মশলাপুরি দেবার দিয়ে দিলাম, আর মাঝে মধ্যে ঢাকনা তুলে নিয়ে উল্টে পাল্টে দিলেই হলো। যারা মেসে থাকে বা হোস্টেলে থাকে, যারা স্টুডেন্ট, কখনো রান্না করেনি, তাদের পক্ষে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। সব কিছু একসঙ্গে মাখিয়ে দিয়ে কড়াইতে চাপিয়ে দিলেই হলো। মাঝখানে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে। চিকেনটা দেখুন তেল ছেড়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এই চিকেনটা কিন্তু অ্যাজ এ স্টার্টার হিসেবেও খেতে পারেন। তো যেহেতু আমি ভাত দিয়ে খাবো, সেহেতু স্লাইড একটু গ্রেভি বানাবো, তাই এর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। যতটুকু জল লাগবে সেই পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে নিয়ে খুন্তি দিয়ে দেখছি আলু আর চিকেনটা একদম গলে গেছে। তো ঢাকনা খোলা অবস্থায় আর একটুখানি জাল দিয়ে নেব। আমি কিন্তু একদমই ঝোল করছি না, অথচ একটা মাখো মাখো ভাব। এই চিকেনটা ফ্রাইড রাইসের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। কখনো কখনো রান্নাটা একটু আলাদাভাবে করে দেখবেন, ভালো লাগছে খেতে। চিকেনটা রেডি। এরপরে আসছি ফ্রাইড রাইস নিয়ে। আপনারা হয়তো ভাববেন খুব কমন আইটেম, কিন্তু নতুন বছরে একদম নিরামিষ দিলে কেমন লাগে। ফ্রাইড রাইসের জন্য জল টকবক করে ফুটছে, এর মধ্যে একটা দুটো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, আর আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই চালটাকে 90% হয়ে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। 90% হয়ে যাওয়ার পরে চালটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে এইভাবে নেড়ে দিলাম, যাতে একদম গরম ভাবটা বেরিয়ে যায় আর
10% কিন্তু এই গরম অবস্থাতেই সেদ্ধ হয়ে যাবে। এইবার কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে কাজু আর কিশমিশ ভেজে তুলে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মিক্সড ভেজ, যে গাজর, ফুলকপি আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে লবণ দিয়েছি। আর নরম হয়ে গেছে এই সবজিগুলো, তখন এর মধ্যে ভাত দিয়ে দিলাম। ভাতটাকে মিশিয়ে নেবার পরে এর উপর দিয়ে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আমি কিন্তু যখন চালটাকে বয়েল করছিলাম তখন ওর মধ্যে লবণ দিয়েছিলাম বলে আলাদাভাবে আর লবণ দিইনি। আমি ঘি পরিমাণ কম দিয়েছি, তেলও কম দিয়েছি, আর অল্প পরিমাণে চিনি দিয়েছি। যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাদের প্রয়োজন মতন মিষ্টি দেবেন, আর ঘির পরিমাণটাও আরও বেশি দেবেন। আমি আমার মতন করে বানিয়েছি, কিন্তু প্রসেসটা এইরকম। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।